একবিংশ শতাব্দীতে এসে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে কিংবা ইসলামী বিপ্লব কিভাবে সংগঠিত হবে, এরকম হাজারটা প্রশ্ন আমাদের চারদিকে ঘুরপাক খাচ্ছে। আমরা অনেকে মনে করি রসুল করিম সাল্লাহ সাল্লামের যুগে যেভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কিংবা তাবিনদের যুগে যেভাবে ইসলামের বিস্তৃতি লাভ করেছিল, অথবা রসুল করিম সাল্লাহ সাল্লামের পর সাহাবিদের যুগ শেষ হয়ে যাওয়ার পর তাবিনদের যুগ শেষ হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের সাম্রাজ্য, যেমন উসমানিয়া সাম্রাজ্য, উমাইয়া সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, একবিংশ শতাব্দীতে এসে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখন কি সেভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? যদি সেই পদ্ধতিতে প্রতিষ্ঠিত না হয়, যদি সেই প্রসেসে ইসলামের বিপ্লব সংগঠিত না হয়, তাহলে কীভাবে সংগঠিত হবে? আরেকটা প্রশ্ন আমাদের মধ্যে উঁকি দেয়, সেটা হচ্ছে যে স্বর্ণযুগে, সেই সাহাবিদের যুগে, তাবিনদের যুগের মতো নতুন করে মহামানব কেন তৈরি হয় না, যেখানে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের রেখে যাওয়া আদর্শ, তার কথা, তার কাজ, তার কর্মসংস্কৃতি সবগুলো সুন্দর করে লিপিবদ্ধ রয়েছে, কিন্তু তৎকালীন যুগের মতো নতুন করে কেন মহামানব তৈরি হয়নি? রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন ইসলামের বিপ্লব বা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন তিনি দুই সাম্রাজ্যের মধ্যখানে থেকে পিষ্ট হচ্ছিলেন। তখনকার দিনে সিরিয়া ছিল রোম সাম্রাজ্যের অধীনে এবং ইয়েমেন ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে। দুই সাম্রাজ্যের মধ্যখানে সৌদি আরব কিংবা রসুল করিম সাল্লাহ ইসলামের জামানা তখন পিষ্ট হচ্ছিল। তারপরে তিনি দুই সাম্রাজ্যের মুখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এখন তেমনিভাবে আমাদের সামনে কয়েকটা অঘোষিত সাম্রাজ্য দেখতে পাই, আমেরিকান সাম্রাজ্য, পশ্চিমাদের সাম্রাজ্য, এবং তাদের আবিষ্কৃত পদ্ধতি দিয়ে আমরা মনে করি যে তাদের পদ্ধতি অনুসরণ করে আমাদের দেশে কিংবা একবিংশ শতাব্দীতে পৃথিবী জুড়ে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। এটা আসলে কতটা যৌক্তিক, কিংবা যদি এটা অযৌক্তিক হয় তাহলে এর বিকল্প পথ কি? মিশরের বিখ্যাত মুহাদ্দিস সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন যে ইসলামী বিপ্লবের ধারা, আধুনিক একবিংশ শতাব্দীতে এসে বা ডেমোক্রেটিক এই প্রসেসে এসে কী করে ইসলাম প্রতিষ্ঠিত হবে তার একটা সুন্দর রূপরেখা তিনি প্রণয়ন করেছেন। রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেন, তখন যেমন দুই সাম্রাজ্যের বাধা ছিল, তেমনি নিজ গোত্রের উপর থেকে তার উপরে চাপিয়ে ছিল তার নিজস্ব মানুষদের দ্বারা কিছু বাধা। এত সকল কিছু বাধা অতিক্রম করার পরেও তিনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করলেন, সেটা আমাদের ভাববার বিষয়। সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আল্লাহ তার এই ইসলামী সমাজ বিপ্লবের ধারা বইটিতে দেখাতে চেয়েছেন যে রসুল করিম সাল্লাহ সাল্লাম যদি ইসলামের দাওয়াত না দিয়ে আরব জাতীয়তাবাদ দাওয়াত দিতেন, তাহলে তার নিজ গোত্র থেকে যে বাধা বিপত্তি ছিল সেটা অনেকটা কমে যেত। কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লাম সেটা না করে তিনি ডিরেক্ট ইসলামের দাওয়াত দিয়েছেন। এখন আধুনিক সমাজের সাথে যদি মিলিয়ে দেখি তাহলে এটা একটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তারপরে শহীদ কুতুব তার ইসলামের সমাজ বিপ্লবের ধারায় এই বইয়ে অনেক কিছুই তথ্য দিয়েছেন, যেটা আমাদের অনেক প্রশ্ন উত্তর দিয়ে দেবে। ডেমোক্রেটিক প্রসেসে ইসলামী সমাজ কায়েম হবে কি হবে না, না হলে এর বিকল্প পথ কী, তারপর ইসলামী বিপ্লব কীভাবে ঘটবে, ঘটার জন্য কি কি উপকরণ প্রয়োজন, কেমন ইমান থাকা প্রয়োজন, সব কিছু তিনি সুন্দর করে বিবৃতি করেছেন। তারপরেও একটা প্রশ্নের খোরাক সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি আমাদের মাঝে দিয়ে দিচ্ছেন, যে তিনি বোঝাতে চেয়েছেন কুরআন কেন একদিনে নাজিল হলো না। অন্যান্য কিতাবের মতো তাওরাত, জাবর, ইনজিল এরা কিন্তু একদিনে নাজিল হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে একদিন নাজিল করেন না। এর কারণটা কি? আল্লাহ চাইলে একদিনে কোরআনটাকে নাজিল করতে পারতেন। অনুরূপভাবে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা একদিনে চাইলে ইসলামী বিপ্লব ঘটাতে পারবো না। এখনও যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায়, তারা চাইলে একদিনে ইসলামী সমাজ কায়েম করতে পারবে না। এটা সুন্দর করে তিনি বিবৃতি করেছেন। এরপরে আমাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টা গোলমাল লাগায় সেটা হচ্ছে জিহাদ। আমরা জিহাদ কখন করব, কাদের বিরুদ্ধে করব, কীভাবে করব? জিহাদ করার জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন, যে অস্ত্রপাতি প্রয়োজন, সেটা কি আদৌ আমাদের কাছে আছে, বা সেটা কেমন ধরনের হওয়া লাগবে? রসুল করিম সাল্লাহ সাল্লামের যুগে বা সাহাবী তাবিনদের যুগে তারা যুদ্ধ করতেন তরবারি দিয়ে, কিন্তু এখন তো তরবারির যুগ নেই। তাহলে আমাদের কী পরিমাণ অস্ত্র থাকলে আমরা সেই জিহাদে অংশগ্রহণ করতে পারবো? এটা একটা সুন্দর বিষয় এবং বিষয়টা তার ইসলামী সমাজ বিপ্লবের ধারায় সুন্দর করে বিবৃতি করেছে। এবার আসি সবচেয়ে যেটা ফান্ডামেন্টাল প্রশ্ন, সেটা হচ্ছে গণতন্ত্র নিয়ে। আমরা যারা ইসলামকে পছন্দ করি কিংবা ইসলামী সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, তারা অনেকেই ভাবেই যে গণতন্ত্রের প্রক্রিয়ায় আসলে ইসলাম কায়েম করা সম্ভব। কতটা সম্ভব কিংবা অসম্ভব সেটা এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। এই জন্য আমরা যারা ইসলামী সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, তাদের উচিত হবে সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এর ইসলামী সমাজ বিপ্লবের বইটি পড়ে দেখা। এই ইসলামী সমাজ বিপ্লবের ধারা বইটির সকল তথ্য বা সকল কথা যদি আমরা এক লাইনে বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, অন্যান্য মতবাদের দৃষ্টিভঙ্গিতে যাচাই করে যেমন
ইসলামী সমাজের বৈশিষ্ট্য উপলব্ধি করা যাবে না, তেমনি অনইসলামিক আন্দোলনের রীতিনীতি ধার করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নেই। অর্থাৎ অন্যদের তৈরি করা প্রসেসে বা অন্যদের তৈরি করা প্রক্রিয়ায় আপনি কখনোই ইসলাম নামক এই শান্তির বার্তা কখনো প্রতিষ্ঠিত করতে পারবেন না। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের মতো করে। এই জন্য যারা আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে বা রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পছন্দ করি, তাদের অন্তত একবার করে হলেও ইসলামী সমাজ বিপ্লবের ধারা এই বইটা অধ্যয়ন করা দরকার। তাহলে আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো রয়েছে, অনেকটাই সেটা ক্লিয়ার হয়ে যাবে।